নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের দোয়া ও আশীর্বাদে। আর এটা হচ্ছে আমাদের বাসার পাশে একটি ছোটোখাটো বাজার। এখানে মাছ থেকে শুরু করে সব ধরনের তরকারি সবজি পাওয়া যায়। আর এই বাজারটা ভোর 5টা থেকে 6টা এর মধ্যে থেকে শুরু হয়। আর এখানে যারা আসে, অর্থাৎ যারা সবজি বিক্রেতা বা মাছ বিক্রেতা, তারা এই বাজারের আশেপাশেই যে গ্রামগুলো রয়েছে সেখান থেকেই তারা তাদের মালামালগুলো নিয়ে আসে। আর এগুলোতে কোনো ফরমালিন নেই, একদম জেনুইন প্রোডাক্ট। অর্থাৎ চাষিরা তাদের নিজের ক্ষেত থেকে তুলে তারপরে এই বাজারে নিয়ে এসে বিক্রি করে। আর এই বাজারের ক্রেতা যারা, তারাও বাজারের আশপাশে যে গ্রাম রয়েছে সেসব গ্রাম থেকে তারা এসে এখানে ক্রয় বিক্রয় করে থাকে। আর এখন শীতকাল, সেজন্য সবজির দাম অনেক কমেছে। এই যে শিমগুলো, এগুলো কিছুদিন পূর্বে 100 টাকা কেজি ছিল, 120 টাকা। এখন আমি আজকে এগুলো কিনেছি মাত্র 40 টাকা কেজি। তারপর রয়েছে কপির দাম অনেক কমেছে, মূলার দাম অনেক কমেছে। মূলা কিছুদিন পূর্বে কেজি দরে বিক্রি হতো, এখন সেগুলো হালিতে চলে আসছে। মরিচের দামও প্রচুর ছিল, মরিচের দামও কমে এসেছে। সব মিলিয়ে এটা আমাদের জন্য খুব ভালো একটা বাজার, কারণ সহজেই সব কিছু পাওয়া যায় এবং ফরমালিন মুক্ত। সব কিছুরই দাম কমেছে। অনেকদিন পর হঠাৎ করে ভর্তা খেতে ইচ্ছে করছে, তো এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডাল ভর্তা করব, ডাল ভর্তা আর হচ্ছে শীতল ভর্তা। কি কাটাকাটি হয়েছে? না, রেডি করছে। কাঁচামরিচ এগুলো হবে? হ্যাঁ হবে তো। 1 2 3 4 5 6 7টা। হ্যাঁ হবে হবে। যেদিকে কাটাকুটি দায়িত্ব দিচ্ছি ওনাকে, পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর টমেটো কেটে দিতে বলছি। টমেটো দিয়ে শুটকি ভর্তা করব। কিছুক্ষণ আগে স্কুল থেকে আসলাম, তো স্কুল থেকে আসার পথেই মনে হচ্ছে একটু ভর্তা খেলে ভালো হবে আজকে। ভর্তা দিয়ে দুপুরবেলা, যদি এখন দুপুরবেলা, তারপরে ভর্তা খেতে ইচ্ছে করছে, তাই ভর্তা করা শুরু করে দিলাম। টমেটো আর একটা কাঁচামরিচ মনে হয় না? কাঁচামরিচের দাম কমছে অনেক। দাম কমছে? আগে প্রায় 400 টাকা কেজি হয়েছিল, একবার 600 টাকা কেজি, আর এখন 100 টাকা কেজি। এখানে হাফ কেজি নিয়ে আসছে 50 টাকা দিয়ে। তারপরে টমেটোর দামও কমছে, এগুলো দেশি টমেটো। আগে ছিল 100 টাকা কেজি, এখন এখানে 50 টাকা কেজি মাত্র। শিমের দামও কমছে, শিম তো প্রায় 200 টাকা কেজি ছিল। ভালোই তো পেঁয়াজ কাটতে পারো। শিম এখন এগুলো হচ্ছে 40 টাকা কেজি, হাফ কেজি 20 টাকা করে। সবগুলোই দাম কমছে। কাটা শেষ? হ্যাঁ, যে রসুন, পেঁয়াজ আর মরিচ, কাঁচামরিচ। হ্যাঁ ঠিক আছে, কাঁচামরিচ, রাখো। তিনটা কাটা শেষ। টমেটোগুলো টমেটো কি লম্বি না কীভাবে, এভাবে না এভাবে? না আগে লম্বা ব্যাপার। হ্যাঁ ওইভাবে কাটো, ওইভাবে দাও, মাঝখানে দাও আবার। হ্যাঁ এখন আবার ছোটো ছোটো করে। একদম ছোট পাতলা? না বেশি না, না বড় বড় করে দাও, সিদ্ধ হয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। টমেটো এগুলো দেশি টমেটো। কোথা থেকে নিয়ে আসছো এগুলো? এখান থেকে আমাদের যে বাজার, পাশে যে বাজার, তিনখানা বাজার থেকে। হ্যাঁ সকালবেলায় জায়গায় গেলে ভালো, মানে এলাকার যে টমেটোগুলো সবজিগুলো পাওয়া যায়। এগুলো ফরমালিন থাকে না, মানে কৃষকরা জমি থেকে তুলেই বাজারে নিয়ে আসে, ফরমালিন আসলে দেয় না। আর পরে অন্যান্য বাজার থেকে নিয়ে আসলে এগুলো হচ্ছে ফরমালিন দেওয়া থাকে। তারা তো অনেকদিন আগে এই সবজিগুলো আসলে বাজারজাতকরণ করে, তখন ফরমালিন দিয়ে অনেকদিন রাখে। দূর থেকে যেগুলো আসে, দূর থেকে নিয়ে আসে যেগুলো। হ্যাঁ, আর সকালবেলা তো এগুলো হচ্ছে স্থানীয়রা নিয়ে আসে সকালবেলা। এটাই শেষ? আরো লাগবে নাকি, না তিনটা দিয়ে হবে? লাগবে না, এটাই আমার। কাটাকুটি শেষ, শুটকি ভর্তা বসিয়ে দিলাম।
পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু ভালোভাবে ভেজে তারপরে শিলগুলো দিয়ে দেবো, শিলগুলোকে কাঁটাগুলো একটু বের করে নেবো, তারপর টমেটো দেবো, আমার ভর্তা হয়ে যাবে। হ্যাঁ, ডাল সিদ্ধ হয়ে গেছে। কি ডাল এটা? মসুরির ডাল। শীতল ভর্তা করবো আজকে। শীতলে কাঁটা তো খুঁজে পেয়েছি না, কাটা মিক্সড হয়ে গেছে মনে হয়। গ্রান বেরোইছে, সব গ্রান। কাঁটাগুলো ছোট ছোট, এই যে একটা পেয়েছি। কাটাগুলোকে বেছে বেছে তুলে ফেলতেছ? হ্যাঁ, কাঁটা আমার ভালো লাগে না। ডাল ভর্তা হয়ে গেছে। কি কি দিছো এটাতে? দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল। আর ডাল কি জাত ডাল এটা? ডাল হচ্ছে মসুরির ডাল, আগে সিদ্ধ করে নিছি। আমি মনে হয় আজকে প্রথম ডাল ভর্তা, আর কোনোদিন শুনিনি, খাবো দূরের কথা, যে ডাল আবার এগুলো ভর্তা করে খাওয়া যায়। শুনছ না? আজকে তো সন্ধ্যা। যদি কেউ ডাল ভর্তা খেয়ে থাকেন জানাবেন। দেখি এদিকে আমার চেপা ভর্তার কি খবর। চেপা বলে সিলেটে, আমাদের নেত্রকোনা চেপা ভর্তা বলে না। শিরাল বলে, সিলেট নেত্রকোনা মানুষও চেপা বলে, অনেকে আছে। সেই কালার তো টমেটোর কালার, টমেটোর কালারটা আসছে কারণ আমি মরিচের গুঁড়া ব্যবহার করি নাই, কাঁচা মরিচ দিই, শুকনো মরিচের গুঁড়া দিই। আর একটু সিদ্ধ হওয়া লাগবে, একটু ঢেকে দিব। ডাল ভর্তাটা প্রায় শেষ, ধনে পাতা দিতে হবে, ধনে পাতা কুচি। ভাটা কিভাবে রাখছো? ধনে পাতা, জি, ধনে পাতাগুলো একটু কেটে দেবো। চাকু দিয়ে কেটে বলে এখানে। চাকু কই? চাকু আছে এখানে। এই যে চাকু আছে। আগে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর কাটতে হবে। চাকু দিয়ে আজকে প্রথম কাটতেছি এগুলো, ভয় লাগে কোন সময় নাকি হাতে পড়ে যায়। কাটাগুলো বড় বড় হয়ে গেছে, আরো মিহি মিহি করে কাটা দরকার ছিল। ভর্তা কমপ্লিট, ডাল ভর্তা কমপ্লিট।
এদিকে শুটকি ভর্তাও কমপ্লিট। তাহলে এখন খাওয়া দাওয়া শুরু করতেই পারো নাকি? হ্যাঁ অবশ্যই। সাথে আর কি আছে তরকারি? এই যে এদিকে তরকারি আছে সকালে। এটা আচ্ছা, কপি শিম আর কি আলু। কপি শিম আলু। কি খাওয়ার জন্য প্রস্তুত? হ্যাঁ একবার বসে পড়ছি। আমার তো বললা না। তুমি তো আমার আগে খেয়ে নিছো। কি দিয়া? কি দেখেছো জানো না? সকালে রান্না করা এই আছে। হচ্ছে ভর্তা, এই হচ্ছে ভর্তা, শুধু ভর্তাময় খাবার। তরকারি নিয়ে আসলা না? না তরকারি খাবো না, ভর্তা খেতে ইচ্ছা করতেছে, ভর্তা দিয়েই খাবো।